চীনে যাওয়ার পরে ওনাকে যেখানে নামার কথা সেখানে উনি না নেমে তারপরে উনি ট্রেনে গেলেন, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। আসলে এইটার মধ্যে আপনি কোনো কিছু দেখেন কিনা যে আসলে উনি ট্রেনে গেলেন কেন, ওনাকে প্লেনে নেওয়া হলো না কেন? এটা মানে এটা কি শুধু বিরোধীদের জন্যই এটা খুঁজে বেড়ানো নাকি আসলে ঠিক আছে? না না, এটাতে কিছু নাই, এটা ওনারই চয়েস ছিল। হ্যাঁ, এটা বিমান ওনার এবং ওনার মিসেস এর চয়েস ছিল, আমি যতটুকু জানি। হ্যাঁ, এটা মানে আমি আমার ব্যক্তিগত সূত্র থেকে বললাম। হ্যাঁ, এটা ওনার এবং ওনার মিসেস এর চয়েস ছিল যে ওনার একটা ট্রেন জার্নি করবেন। হ্যাঁ, চীনে। তো এটা এবং একটা এক্সপেরিয়েন্স উনি নিবেন। বাংলাদেশে এই ধরনের ট্রেন চালানোর কথা তিনি তার সফরের আগেই বলেছেন, বুলেট ট্রেনের কথা। আপনি শুনে থাকবেন সেটা, উনি বাংলাদেশে থাকতে সেটা বলেছেন ওনার পরিকল্পনার কথা। কিন্তু সবচেয়ে বড় কথাটা হলো যে কি যেটা, সেটা হলো যে কি আমরা এখন রাজনীতিতে নতুন একটা মোড় ঘুরে গেছে। আমরা যেতে হবে সেই জায়গায়। চীনে কি হইছে সেটা বিষয় না। চীনে উনি পৌঁছে গেছেন। চীনের অনেকগুলো ইভেন্ট উনি কভার করে ফেলছেন। শুধু এখন একটা বাকি, যেটা কালকে হবে এবং কালকে উনি দেশে ফিরবেন। চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ। কিন্তু সবচেয়ে বড় কথাটা হলো যে কি, উনি ভারত এবং চীন, এই যে ২ টা শক্তির যে মাঝখান থেকে যে উনার শুরু, হ্যাঁ? এই যে একটা সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, এটা আমি বলব যে এটা উনার ভারতের জন্য যথেষ্ট বড় একটা মেসেজ গেল। আর রাজনীতির জন্য মানে মানুষ, এই যে বাংলাদেশের মানুষ যে ভারতের প্রতি যে একটা বিরূপ একটা মানে ক্ষোভ, হ্যাঁ? দিন শেষে উনি সেটাকে অ্যাড্রেস করেছেন। উনার সরকার সেটাকে করেছে। তবে আমি আপনাকে বলি, এটা উনার জন্য প্রচন্ড একটা ঝুঁকির কারণ। যে যেভাবেই বলুক, হ্যাঁ, মানে আমি এদিন দেখলাম যে আক্তার ভাই বলতেছিল আপনার শোতেই, হ্যাঁ? তো আক্তার ভাই বলতেছিল, মেজর আক্তার সাহেবের কথা বলছি। তো আক্তার ভাই বলতেছিল যে ভারত কেন যাবে? ভারত হচ্ছে তার সাথে আছেই বন্ধু হয়ে। তো বন্ধুর কাছে যাওয়ার দরকার কি? তো চীন কি শত্রু ছিল নাকি? চীন তো শত্রু। এটা কোন কথা হলো না। আমি উনার প্রতি না, সম্মান ওই যে রেখেই বলছি। আমার সাথে উনার ভালো শুধু সম্পর্ক। খামখেয়ালি কথা বলে। হ্যাঁ, না আমি সেভাবে না বলি। কারণ আমি উনার সাথে আমার যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক, আমরা মানে একসাথে কাজ করি। সুতরাং আমি মনে করি। কিন্তু ওই জিনিসটা একদম পারফেক্ট উত্তর হয় নাই। আপনার প্রশ্ন অনুযায়ী এটা আমার কাছে যতটুকু আমি মনে হলো এটা যে জুৎসই উত্তর হয় নাই। কারণ এখানে হতে পারত যে, যে কথা বলছে যে ভারতে তাদের সাথে যে আমার বন্ধু এই কারণে আমার ভারতে যাওয়ার দরকার নেই। আমি চীন যাব। তো চীন তো আমাদের শত্রু কোনো কালেই ছিল না। শত্রু। হাসিনার কাছে চীন শত্রু। হাসিনার সময় চীন অ্যাক্সেস পায়নি। ইভেন আপনি বেগম জিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, হ্যাঁ? মাঝখানে এরশাদের সময় কিছু ছন্দপতন ঘটেছে। বিএনপি সরকারগুলোর আমলে মানে চীন ভালোই করেছে। শুধু চীনের সাথে আপনার ওই তাইওয়ানের আপনার দূতাবাস খোলা নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, যেটা না হলেও পারত, ভালো হতে পারত। তো আমি এইজন্য বললাম যে এটা উনার জন্য মহা ঝুঁকি। সবাই যত হালকা করে দেখছে, উনি কিন্তু একটা ঝুঁকি নিয়েছেন। হ্যাঁ, উনি ঝুঁকি নিয়েছেন। ভারত এটাকে জন্য উঠে পড়ে ভারত লাগবে। হ্যাঁ? তবে আবার উনি একটু ব্যালেন্সও করেছেন। একটু ব্যালেন্স করেছেন। একটু ব্যালেন্স করেছেন সেটা হলো এটা যে উনি তিস্তা নিয়ে উনি সরাসরি কোন চুক্তি করেন নাই। এটা হলো আমি আজকে আ আপডেট যেটা দেখলাম সেটা হলো যে কি উনি তিস্তা নিয়ে সরাসরি কোন চুক্তি করেননি, যেটা করার কথা ছিল। এটা একটা কথা সিগনিফিকেন্ট বলা বিষয়। হয়েছে। ১৩টি এখানে শুধু এখানে একটা এই বাংলাদেশের অভিন্ন যতগুলো নদী আছে, সেই নদী এবং আপনার তিস্তা সহ আরকি, সবগুলোতেই কারিগরি দিক পর্যালোচনা সহ চীনের একটা অংশীদারিত্বের জন্য বা কন্ট্রিবিউশন এর জন্য তাদের সাথে একটা চুক্তি হয়েছে। এটা নট শুধুমাত্র আপনার ইয়ে না, তিস্তা না। তিস্তা ওটার ভিতরে অন্যতম আছে। তাহলে এটাকে কিন্তু একটু কার্ভ করছেন। তারপরে আমরা লালমনিরহাটে যে মানে সামরিক ঘাঁটি করার কথা, সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত স্বচ্ছ কোনো কিছু পাই নাই। আপনি আর আমি যখন পর্যন্ত টকশো করছি। আত্মচুক্তি হওয়ার সুযোগ আছে কিনা বা হবে কিনা, কারণ ওখানে তো ফরমাল মিটিং প্রেসিডেন্টের সাথে। তো আজ রাতেই তো উনি আর ওখানে আছেন। আর কালকে তো প্রেসিডেন্টের মিটিং করে উনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। তো যেটা হলো সেজন্য আমি বলছি যে কালকে আমরা দেখব যে চীনের সাথে আ মানে চীনের প্রেসিডেন্টের সাথে উনার বৈঠকের সময়সীমা কেমন হয়? হাসিনার মতো সেটা শর্টকাট হয় কিনা? তবে সেটা হবে না। কারণ চীন এটা ভালো করে উনাকে
মানে যখন পেয়েছে এবং চীন দীর্ঘদিন থেকে এটা ওয়ার্ক করেছে। আমরা যে একদম সাদা চোখে ওনার এই আজকের এই শপথটাকে দেখছি, এটা না দেখলে ভালো হবে। আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলি। আপনি তার আগে লক্ষ্য করেন ৩ বার করে ৬ বার আপনার বিএনপি এবং জামাতের এনসিপির প্রতিনিধি দলটা বিএনপিতে গিয়ে চায়না গিয়েছে। চায়না অনেক মানে গভীর থেকে কিন্তু জিনিসটা আছে। এটা তারেক রহমান সাহেবের স্কিপ করারও সুযোগ ছিল না। মানে চায়না এমন ভাবে বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে। জামাতের আমির সাহেবকে একভাবে নিলেন, সাদিক কায়েমদেরকে একভাবে নিলেন, নীতি নির্ধারকদেরকে একভাবে নিলেন, নাহিদদেরকে আরেকভাবে নিলেন। তো সেজন্য আমি বলছি যে তারা সবার সাথে মিশেছেন। ইভেন আমাদের যে প্রয়াত মানে আমাদের যোদ্ধা হাদিকেও তারা ইনভাইট করে তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগে, ১-২ সপ্তাহ আগে বোধহয় তাকেও নিয়েছেন। তো সুতরাং বাংলাদেশের রাজনীতির প্রতি চীনের কোনো আগ্রহ ছিল না। চীনকে আগ্রহী করতে বাধ্য করছে ভারত। তো ভারত যতটা নিজেকে খুবই স্মার্ট ভাবতেছে, ভারতের ওই ট্রাম্প কার্ড খেলা, ওই পাটপাড়ি, এই যে মুসলিমকে নিধন করে তারা তাদের হিন্দু ভোটকে দিয়ে একটা হিন্দুত্ব রাষ্ট্র হিসেবে তারা নিজেকে গড়ে তুলবে আর বহির্বিশ্বে বলে বেড়াবে এটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর এই পাটপাটদের মানে কোনোদিন এই ধরনের কোনো বিশ্বাস নেই। আজকের সবচেয়ে বড় জিনিস হলো যেটা গায়ে পড়ে আপনি দেখেন পৃথিবীর কোনো জায়গায় আমি যতটুকু ঘুরে ফিরে দেখছি, কারণ আমি যেহেতু একটা স্ট্যাটাস দিচ্ছি, পোস্ট করছি, সুতরাং আমাকে তো একটু জেনে শুনে দেখে দিতে হয়। তা আমি জেনে শুনে যতটুকু আমার সুযোগ ছিল আমি জেনে শুনে দেখছি পৃথিবীর কোথাও হাই কমিশনার বা রাষ্ট্রদূতদেরকে কোনো মন্ত্রীর মর্যাদা দেয়া হয় না। তাহলে আপনি হঠাৎ করে বাংলাদেশের ক্ষেত্রে মন্ত্রীর মর্যাদা দিতে যাচ্ছেন কেন? তার মানে তারা কোনো না কোনো ভাবে গায়ে পড়ে যুদ্ধটা লাগতে চাচ্ছে। আজকে দেখেন একজন বিএসএফ সদস্যকে হত্যা করা, মানে সে গুলির শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে। এই মানে বহু বছর পর শুনলাম যে তাদের পক্ষে কেউ একজন গোলাগুলিতে মারা গেছে। কিন্তু এটাও তো তারা আমাদের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী জানি যে তারা সেখানে উস্কানি দিছে বাংলাদেশ যেন এই ধরনের একটা মানে রক্ষণাত্মক বলবো আমি, আক্রমণাত্মক। আপনি দেখেন শুভেন্দু অধিকারীর দায়িত্ব নেওয়ার পর থেকেই তো একের পর এক উস্কানি দেওয়া হচ্ছে, একের পর এক হয় কখনো পুশ করতেছে, কখনো সেখানে গিয়ে গাট্টা তারা বেড়া দিতে চাইতেছে, কখনো ফিলার উঠে দিতে চাইতেছে, আজকে আবার সেখানে তারাই উস্কানি দিল, সেখানে আবার মুখোমুখি দাঁড় করে রেখেছে বিএসএফ। সুতরাং আজকে এই যে দেখেন কোনো কথা নাই বার্তা নাই, তাদের কাছে কেউ চাইছে সে ২৮ তারিখে সে বলতেছে আপনি বিচার করেন, দেখেন কতগুলা জিনিস হয়। এই যে তারা যদি এত পীড়িতে গদগদ হয় তাহলে আপনার সেখান থেকে জাহিদকে ফিরে আসতে হয় কেন? ব্যক্তি জাহিদের অনেক সমালোচনা আমরা এক জায়গায় করবো, সে কতটা যোগ্য অযোগ্য সেটা আরেকটা বলবো, তারেক রহমান সাহেবের চয়েস কতটা সঠিক ছিল বেঠিক ছিল সেটা আরেক জায়গায় আলোচনা করবো। কিন্তু আমরা যদি পথটা আলোচনা করি তাহলে একজন উপদেষ্টাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়ার মেসেজটা অর্থ কি দাঁড়ায়? তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক তারা স্বাভাবিক করতে চায় না, তারা স্বাভাবিক করতে এইরকম অনেক সিদ্ধান্ত সহ চীনের অনেক গভীরে রুটে ঢুকে গিয়ে পলিটিক্যাল ভাবে এঙ্গেজড হওয়া তারেক রহমান সাহেবকে চীনে সফর করতে বাধ্য করছে।